গুড মর্নিং ফ্রেন্ডস, লাস ভেগাস থেকে ভিডিওটা করছি। কালকে রাতে লাস ভেগাসে এসছি আর এখন মোটামুটি 4 দিন থাকবো। তো এই সকালবেলা মর্নিং ওয়াকে যখন বেরিয়েছিলাম, যদিও একটু লেট হয়ে গেছে মর্নিং ওয়াকে বেরোতে, এখন 10:30টার মতো বাজে, কিন্তু মরুভূমি যেহেতু, তো প্রচণ্ড না হলেও ভালোই গরম পড়ে গেছে অলরেডি। মোটামুটি এখন 10:30 পৌনে 11টা বাজে। তো তার মধ্যেই প্রায় আমি বলবো 35-36 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 90 ফ্যারেনহাইটসের কাছাকাছি। তো একটু দেখাই, এই হচ্ছে লাস ভেগাসের একটা সাইড স্ট্রিট দিয়ে ঢুকলাম। ওই দূরে হয়তো দেখা যাচ্ছে না এখান থেকে, বাট দূরে ওই পাহাড়গুলো আছে, এই যে এদিক থেকে দেখতে পাবে। তো মরুভূমি প্রধান এরিয়া, মেনলি যেগুলো নোটিস করবে হচ্ছে ওই অ্যাকাসিয়া জাতীয় আর পাম ট্রিজ আর কি, বেসিক্যালি ওইগুলোই বেশি। তো লাস ভেগাসে আমি একবার বহু বছর আগে, ওই তখন 2017 নাগাদ আমি একটা লেওভারে এসেছিলাম, কিন্তু থাকা হয়নি। তো এই ফার্স্ট এবার এলাম। এটা আমার আমেরিকার 30th স্টেট যেটা কমপ্লিট হলো, নেভাডা। স্টেটটা নেভাডা আর সিটিটা লাস ভেগাস। তো দেখো, তো লাস ভেগাসের মেনলি ব্যাপারটা তো হচ্ছে ক্যাসিনো আর নাইট লাইফ নিয়ে, তো সেটা আলাদা করে ভিডিও করব। কিন্তু এটা হচ্ছে লাস ভেগাসের মানে রেসিডেন্সিয়াল কলোনি আর কি, যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো লাস ভেগাস। তো জেনারেলি লোকে ওইসব দেখায় না আর কি। লাস ভেগাস মানেই হচ্ছে জুয়া, লাস ভেগাস মানেই হচ্ছে ক্যাসিনো, লাস ভেগাস মানেই শো গার্লস। তো সেগুলো তো আছেই, অবশ্যই আছে, কিন্তু এই যে ডেজার্ট লাইফ, এই যে মরুভূমির মধ্যে একটা এরকম সিটি, এবার যা হয় আর কি, একটা জায়গাতে মদমাতালদের নিয়েই যখন ব্যবসা, তো তখন মদমাতালরা তো সব রাতে জাগে, তো দিনের বেলা ওই জন্য ফাঁকা ফাঁকা। ডেজার্ট রোজ টাইপের কি, আমি ঠিক জানি না কি গাছ, কিন্তু সুন্দর। তো যাচ্ছি এই ভেতর দিয়ে, এই লোক্যালিটির ভেতর দিয়ে, এগুলো রেসিডেন্সিয়াল এরিয়া। তো আমি জেনারেলি যে কোনো জায়গায়, আমার একটা প্রথম যেটা টেন্ডেন্সি হচ্ছে যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো একটু ঘুরে দেখা। তো সেটাই এখন ঘুরে দেখার চেষ্টা করছি যে কীরকম ব্যাপার স্যাপার। তো ওই দূরে যদি আমি যদি জুম করি, তাহলে তুমি ওখানে ওই ডাউন টাউনের এরিয়াটা দেখতে পাবে, মানে বেসিক্যালি যেটা হচ্ছে ফ্রিমন্ট স্ট্রিট। তো ওই ফ্রিমন্ট স্ট্রিটের ওখানটাতে যত ক্যাসিনোগুলো, তারপরে বিভিন্ন রেস্টুরেন্ট, স্ট্রিপ ক্লাব, হ্যানা ত্যানা যা যা আছে, তো আমি সেই ফ্রিমন্ট স্ট্রিট থেকে প্রায় মাইলখানেক ইস্টের দিকে চলে এসেছি, একটু বাইরের দিকে চলে এসেছি। এই বাড়ির ইয়ার্ডে ক্যাকটাস। তো অনেকে বলতে পারে যে এই মরুভূমির মধ্যে কি ভিডিও করছো, মানে একটা জায়গা। এবার ব্যাপার হচ্ছে কি, যে যার যার নিজের যেরকম ভাল লাগে। আমি মানে যে কোনো জায়গাতে গেলেই প্রথমে একটু এরিয়াটা ঘুরে দেখার আমার একটা টেন্ডেন্সি আছে। পায়ে হেঁটে না ঘুরলে তুমি মোটামুটি ওই জায়গাটার যে ভাইবটা, জায়গাটার যে ফিলিংটা, সেটা বুঝতে পারবে না। তো তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখানে একটা ফাঁকা প্লট, হয়তো ডেভেলপমেন্ট হয়ে যাবে। এইসব জায়গায় কি আর প্লট খালি থাকে? তো এই মোটামুটি, এবার গরমও বাড়ছে, হোটেলের দিকে এবার ফিরছি, আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ।